সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে দেখেন আমার বাসার সিম গাছে কত সুন্দরভাবে ফুল ধরছে। আর অনেকগুলা করে আমাদের সিম গাছে সিম ধরছে। তো আসলে দেখেন এখানে সিমগুলা অনেকগুলা বড় হয়ে গেছে। ওয়াও, জাস্ট একবার দেখেন শুধু, হ্যাঁ কত সুন্দর একবারে সিমগুলো। বাসায় এরকম একটা গাছ যদি থাকে আপনাদের, আরও দেখেন ফুল ধরছে। আমার তো মনে হয় না যে তরকারি মরিচটা অন্তত সিমটা অন্তত কিনে খাইতে হবে। জাস্ট দেখেন বিউটিফুল, এইখানে দেখেন অনেকগুলা মরিচ ধরছে একেবারে, আমার সেই চয়েস লাগতেছে। ওয়াও, জাস্ট এটা দেখেন। এরপরে দেখেন এই যে নতুন একটা ডাটা শুরু হয়েছে। ওয়াও, একবারে জস, মানে আমার খুবই ভালো লাগতেছে। গাছটা আসলে গাছছিলাম অনেক দিন হয়েছিল, ভাবছিলাম যে হবে না হয়তোবা। এইখানেও দেখেন কোনো সার্ভিস নাই, প্রাকৃতিকভাবে আমাদের এইখানে ধরেন যে জায়গাটা ছিল পরিত্যক্ত। এই যে নিচে আমরা আসলে আমাদের গরুর বিষ্ঠাগুলো ফেলি, যেটাকে গোবর বলি। তো গরুর গোবরের পাশাপাশি জায়গাটাকে ভাবলাম কাজে লাগাই দেই। তো এই যে দেখেন খালি ফুল আর ফুল। যখন সিজন আসে, এই এই সিমটা আপনি টাকা দিয়ে কিনেও এই ধরনের খেতে পারবেন না, কারণ সবগুলাই ফরমালিন দেওয়া। আর এটা একবারে টাটকা একটা সবজি হবে। এবং দেখেন জাস্ট খালি কিভাবে খালি পাতায় পাতায় ডগায় ডগায় খালি ফুল। ওয়াও, এই ধরনের আসলে জিনিসগুলো দেখলে ভালোই লাগে। দেখেন চতুর্দিকে আমি যতই এটা নিয়ে যাব, আমি যতই নিয়ে যাচ্ছি, দেখেন খালি কত ফুল ধরছে। এইখানে দেখেন অসংখ্য ফুল। এই যে দেখেন এদিকে তো ফুলে ফুল। আবার দেখেন এখানে কতগুলা, একটাতেই মনে হয় আপনার 100 গ্রাম হয়ে যাবে। এগুলো সবগুলোই তুললে 100 গ্রাম হয়ে যাবে। তো দেখেন গাছ লাগানোটা যে গ্রামে থাকলে এইভাবে আসলে তরকারি চিন্তা করতে হয় না। দেখেন আমি একটা দেশি বড়ই গাছ লাগাইছি, এটাতে দেখেন আবার বড়ই দেখেন জাস্ট কোনো কথা হবে না, পাতায় পাতায় বড়ই। এই যে একটু কাছ দিয়ে দেখাই, পাতায় পাতায় বড়ই। আরও যদি দেখাই, আমার এইখানে অনেকগুলা গাছ আছে। এইখানে আমার এই গাছটাকে অনেকজনে চিনবেন, অনেকজনে চিনবেন না। এটা একটি গ্রামের ভাষায় নেওয়া বলা হয়। আবার এটিকে একটা অসাধারণ ফল আর কি, আমি দেখাই, আতা ফল নামে চিনে অনেকেই। জাস্ট ওয়াও, আতা ফলের কালারটা দেখছেন? কালারটা দেখলেই আপনার মনে হবে যে খেয়ে নেই। জাস্ট দেখেন একবার, এই আমাদের আতা ফল। একটা ফল আমি পাইলাম দেখতে, আরও হয়তো বা হয়ে গেছে বা বাসায় কেউ নিয়ে এনেছে। এগুলো আসলে সেই টেস্ট, আতা ফল যখন খাবেন তৃপ্তি হয়ে যাবে একটা হলেই। এরকম অসাধারণ অসাধারণ একটা পরিবেশ আমার বাসার সামনে। দেখেন এই যে আমি এখানে পাতাবাহার গাছ লাগাই রাখছিলাম, জাস্ট হয়ে গেছে, মানে কোনো ঝড়ঝাপটা নাই। এই ধরনের গাছগুলা যত দেখবেন, মানে আমি জাস্ট ডাল এনে গাড়াই দিচ্ছিলাম, এখানে গাছে পরিণত হয়ে গেছে। মাশাআল্লাহ, গাছটা বড় হয়েছে। আমি চাই, এই যে আমি একটা পেয়ারা গাছ লাগাই দিচ্ছিলাম, যখন আমি খাইতে ইচ্ছে করে যে পেয়ারা খাবো, আপনারা দেখেন খালি জাস্ট গল্প না, মানে বাসায় থাকি তো ইনশাআল্লাহ খাওয়ানোর কোনো অভাব নেই। এটা তো জাস্ট বাইরের সিনারি চলতেছে, আপনি সবজি খাবেন। এরপরে দেখেন আমরা ওই যে আপনার বলে কি বলে এটাকে, পুঁইশাক বলে, হ্যাঁ এখন এটা মুটুক চলে আসছে। তো এগুলো হলো ফরমালিন মুক্ত, কোনো সার বীজ দেওয়া হয় না। যদি আমরা কোনো সার প্রয়োগ করতাম তাহলে আবার এই ধরনের কালারটা থাকতো না, আরও ডগবগে থাকতো। তো যদি ফরমালিন মুক্ত কোনো কিছু খেতে চান তাহলে এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে। বাসায় মানে বাসায় চাষাবাদ করতে হবে। আর একটু পোকার আক্রমণ থাকতেই পারে। এখন আমি অনেকটা করে দেখছি যে এটার পোকার জন্য বিষ লাগে না, আপনার নিম ফলের পাতা দিয়েও আসলে করা যায় জিনিসটা, একটা বিষের মতো। ওটা তিক্ত হয় এবং ওটা ছিটিয়ে দিলে পোকা চলে যায়। তো এটা আমি করব। তো দেখেন জাস্ট কত সুন্দর একটা গাছের ভিউ আসছে। হ্যাঁ, আমার তো দেখেই মানে অবাক লাগতেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এটাই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে শুভ বিদায়, আসসালামু আলাইকুম।